মারধর থেকে ধর্মান্তর, প্রাক্তন বিধায়ক ভিক্টরের বিরুদ্ধে বধূ নির্যাতনের গুরুতর অভিযোগ। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর ও চাকুলিয়ার প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক, বর্তমান কংগ্রেস নেতা আলী ইমরান রামচ ওরফে ভিক্টরের বিরুদ্ধে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার বিস্ফোরক অভিযোগ আনলেন তার স্ত্রী প্রিয়াঞ্জলি নিয়োগী। রবিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ভিক্টর ও তার মা তালাত সুলতানার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে সরব হন তিনি। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। প্রিয়াঞ্জলির দাবি, 2010 সালে প্রেমের বিয়ের পর থেকে ভিক্টরের বদমেজাজি চরিত্র সামনে আসে। সামান্য কারণে মারধর, এমনকি গর্ভাবস্থায় পেটে লাথি মারার ফলে তার সন্তান নষ্ট হয় বলেও অভিযোগ ভোট ব্যাংক ও স্থানীয় মানুষের সেন্টিমেন্টের দোহাই দিয়ে প্রিয়াঞ্জলিকে ইসলাম ধর্ম গ্রহণ করতে এবং পুনরায় নিকাহ করতে বাধ্য করেন ভিক্টর। দিদিমার দেওয়া 2টি ফ্ল্যাট ও নগদ 16 লাখ টাকা ভিক্টর হাতিয়ে নিয়েছেন এবং তাকে ঘর থেকে বের করে দিয়েছেন বলে প্রিয়াঞ্জলির দাবি। এছাড়াও ভিক্টরের বিরুদ্ধে মানি লন্ডারিং এর মতো গুরুতর অভিযোগও তুলেছেন তিনি। প্রিয়াঞ্জলির অভিযোগ, ভিক্টর ও তার মা মিলে তাকে ফিনাইল খাইয়ে মারার চেষ্টা করেছিলেন। এমনকি বিবাহ বিচ্ছেদের মামলা তুলে নেওয়ার জন্য তাকে ছুরি নিয়ে তাড়া করা হয়েছে বলেও তিনি জানান। সাংবাদিক সম্মেলনে প্রিয়াঞ্জলি 2টি সিসিটিভি ফুটেজ দেখান, যেখানে তাকে সজোরে লাথি মারার দৃশ্য দেখা যাচ্ছে বলে তার দাবি। ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। ভিক্টরের মা তালাত সুলতানার বিরুদ্ধেও নির্যাতনের অভিযোগ এনেছেন প্রিয়াঞ্জলি। উল্লেখ্য, 1994 সালে এমএলএ হোস্টেলে বিধায়ক রমজান আলীকে খুনের দায়ে তালাত সুলতানা ও রমজানের আত্মসহায়ক যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছিলেন। 2022 সালে মুক্তি পান তালাত। প্রিয়াঞ্জলির দাবি, শাশুড়ি একজন খুনি, তিনিও তার ছেলে মিলে আমার জীবন অতিষ্ঠ করে তুলেছেন। সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন প্রাক্তন বিধায়ক ভিক্টর। তার দাবি, 3 বছর আগে থেকেই তাদের সেপারেশন হয়ে গিয়েছে। প্রিয়াঞ্জলি নিজেই ডিভোর্সের মামলা করেছেন। সামনের নির্বাচন দেখে তার ভাবমূর্তি নষ্ট করতে এবং ব্ল্যাকমেল করতে এই রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে। বর্তমানে প্রিয়াঞ্জলি ভাড়া বাড়িতে থাকছেন এবং পুলিশের দ্বারস্থ হয়েছেন। আইন ও রাজনীতির এই দ্বন্দ্বে জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার। অল্পটুকু যা নিজের জুয়েলারি গুলো দিয়েছিল সেগুলো নিয়ে নিয়েছে, আর ওর সাথে বিয়ের পরেও আমি যা কিনেছিলাম নিজের সেভিংস থেকে বাজা, ওই সব আমার সমস্ত জুয়েলারি গুলো নিয়েছে। কিছুটা আমি রিকভার করেছিলাম, বাদ বাকি সমস্ত নিয়ে নিয়েছে। নিয়ে তারপরে আমাকে এখন আমি আমার 2 ছেলেকে নিয়ে কোন রকম ভাবে ওর বিরুদ্ধে আমি সব রকমের কেস করেছি, অফ fraudulently taking my property away from me, of beating me up, যেটা আপনার আমার ডিভোর্স কেস, অল দ্য লিগ্যাল কেসেস ওর বিরুদ্ধে করা আছে। বাট কোর্টের যা প্রসিডিওর, অলরেডি 2 বছর হয়ে গেছে, আমি কোনো রিলিফ পাইনি। আর উল্টো অন দ্য আদার হ্যান্ড, ও এখন অব্দি আমাকে এসে থ্রেট করছে, হ্যারাস করছে। এখন আপনাদের কাছে আসার কারণ হচ্ছে আমাকে এখন ফোর্স করছে যে তুমি সমস্ত কেসগুলো উইথড্র করো, কারণ একটু জানাজানি হচ্ছে ওর এলাকাতে, ওরা দেখছে যে আমি নেই, তো সমস্ত কেসগুলো উইথড্র করো, উইথড্র যদি না করো আমি তোমার মার্ডার করিয়ে দেবো। এই কথাটা যদি বাইরে লিক হয় বা কাউকে যদি জানাজানি করো, তাহলে आई विल गेट यू मर्डर। तुम्हारा तरह आदमी आता है जाता है, किसी को फर्क नहीं पड़ता है, बिकॉज আমার কাছে যে পাওয়ার আছে, যে ইনফ্লুয়েন্স আছে, সেটার সামনে তুমি কিছু করতে পারবে না। আমি যখন বাড়িতে থাকি, ওর বন্ধুগুলো আছে রুকসানা আর রেহান, ওদেরকে পাঠাই, ওর মা এসে ট্রাভেল করে, ওর মা আমার বাচ্চাদেরকে ট্রাভেল করে, আমাকে ট্রাভেল করে। অথচ কালকে রাত্রিরে আমি গেছিলাম আমার ছেলেকে আনার জন্য, তো আমার ছেলেকে যখন আনতে গেছি, ওর মা আবার কালকে রাত্রিরেও আমাকে মারপিট করেছে। বাট আমি কিছু বলিনি এই কারণে যে আজকে আমি ফেড আপ হয়ে গেছি। আমি আর এই মারপিট সহ্য করে থানায় গিয়ে ঘুরে ঘুরে আই এম নট গেটিং এনিথিং। আমার লাইফ খারাপ হচ্ছে, আমার টাইম খারাপ হচ্ছে, আমার বাচ্চাদের ফোকাস, বাচ্চাদের মেন্টাল স্টেট খারাপ হয়ে যাচ্ছে, আর রেজাল্ট কিছুই হচ্ছে না। তো কালকে রাত্রিরে আমি যখন গেছিলাম, আমাকে মারপিট করেছে, ওটা আমি এএমসি করিয়েছি থানায় গিয়ে, হসপিটালে গিয়ে, ওটার কাগজ এখানে আছে। আমি যদি বাড়িতে ঢুকি, इमरान যদি আমি, इसमें सिर्फ हम इतना ही कहेंगे कि पिछले 3 साल से हमारा सेपरेशन चल रहा है, लेकिन 3 साल में अगर चाहने से वो कई बार प्रेस कॉन्फ्रेंस कर सकती थी, लेकिन अभी चुनाव को सामने रखते हुए आज ये प्रेस कॉन्फ्रेंस जो है इस बात को कहीं ना कहीं दर्शाता है कि इसके पीछे एक सियासी साजिश है जो मेरे नाम को खराब करने की कोशिश की जा रही है। और इस पर ज्यादा कुछ अभी मैं बोलना नहीं चाहूँगा, क्योंकि मेरी वाइफ ने मेरे खिलाफ कोर्ट में एक डिवोर्स पिटीशन फाइल किया है जो कोर्ट में है। तो जिसका फैसला कोर्ट लेगी, कोर्ट का जो भी फैसला होगा मैं उसको तस्लीम करूँगा।